আমার শ্বশুর আজকে ৬,০০০ টাকা দিচ্ছে আমাকে। এখন এটা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনবো নাকি তানাবানা শাড়ি কিনবো সেইটাই বুঝতে পারতেছি না। তো ফাইনালি আজকে আমি বের হলাম ঈদ শপিং করতে। আমি তো ভীষণ এক্সাইটেড। বেশ কয়েকদিন হলো বাড়ির সবাইকে শপিং করে দিছি, আমার জন্য মানে নিজের জন্য আমি কিছুই নিতে পারিনি। আজকে অবশেষে শ্বশুরের দেওয়া টাকা নিয়ে বের হয়ে গেলাম নিজের জন্য শপিং করতে। ঈদের ভাইবস তো অলরেডি শুরু হয়ে গেছে বাজারে, একদম লাইটিং করা। আর আজকে কিন্তু আমি একা বের হইনি, আমি, আমার হাজবেন্ড, আমার ননদিনী তিনজন মিলে বের হয়েছি, কারণ আমি একা একা চুজ করতে পারবো না। প্রথমে আসছি শাড়ির দোকানে। আগে তো আমি শাড়ি পরতাম না বললেই চলে, বাট এখন আমি ম্যারিড পার্সন, বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন ভাবছি এই ঈদে একটা শাড়ি কিনবো। অনলাইনের ভাইরাল সেই তানাবানা শাড়ি এই দোকানেও পেয়ে গেলাম, বাট শাড়িগুলোর যে দাম, বাপরে বাপ, ৩,৫০০ টাকা এক একটা শাড়ির দাম। তো এখান থেকে একটা শাড়ি আমি নিয়ে নিলাম, আর কোনটা নিলাম সেটা ঈদের দিন দেখতে পাবা। ঈদের জামা আগে দেখিয়ে দিব না, তাহলে আমার ঈদটাই পুরনো হয়ে যাবে। ছোটবেলায় এগুলাই করতাম তাই না, ঈদের ড্রেস নিয়ে লুকিয়ে রাখতাম যাতে কেউ না দেখে। একটা শাড়ি তো আমার হয়ে গেছে, আমার হাজবেন্ড বললো আরেকটা শাড়ি নিতে ঈদের দিন সকালে পরার জন্য, তাই আরেকটা সিম্পল শাড়ি আমি নিয়ে নিলাম। আসলে শাড়ির এত দাম হয় না, এই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট নিতে যত টাকা খরচ পড়ে আর তার থেকেও বেশি টাকা লাগে এগুলো বানাতে, মানে মজুরিতে বেশি টাকা চলে যায়। এই জন্য আসলে মেয়েদের শপিং এ এত টাকা খরচ হয়। নিজের জন্য তো শাড়ি নিয়ে নিলাম, ননদটাকে সাথে নিয়ে আসছি, ওকে কিছু কিনে না দিলে হয়? একটা মাত্র ননদ, আমার কিছু না নিয়ে দিলে তো মন খারাপ করবে, তাই ওকে নিয়ে চলে আসলাম একটা থ্রি পিসের দোকানে। ওকে আজকে সুন্দর দেখে একটা পাকিস্তানি থ্রি পিস কিনে দিব। এদিকে আমরা মেয়েরা শপিং করতেছি আর আমার হাজবেন্ডের অবস্থা একদম অসহায়। মেয়েদের অবস্থা এরকমই, একটা জিনিস কিনতে আসলে আমরা 10টা জিনিস দেখি, আর এইসব দেখে আমার হাজবেন্ড বেচারা বোর হচ্ছে। আমার ননদের আবার জিনিস পছন্দ করতে প্রচুর টাইম লাগে, অনেকগুলো থ্রি পিসও দেখছে, বাট ওর কোনোটাই পছন্দ হচ্ছে না, একটার পর একটা জাস্ট দেখতেছে। অনেক খোঁজাখুঁজি বাছাবাছির পর এই কালারের থ্রি পিসটা ওর পছন্দ হয়েছে। এইরকম কালারের আরো কয়েকটা দেখালো। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা শুধু থ্রি পিসই পছন্দ করছি ওর জন্য। আজকে আমার ননদকে আরো অনেক কিছুই কিনে দিব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এইটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। এটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করে আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে। এইটা তোমরা হ্যাভেন অফ প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো ননদিনীর জন্য ফাইনালি এখান থেকে একটা পাকিস্তানি ড্রেস পছন্দ করে নিলাম, আর ওকে এই ঈদে এটা আমি গিফট করলাম। বাট আমার ননদের বায়না ও আরো একটা ড্রেস নিবে, তাই বললাম সেম দোকান থেকে আর ড্রেস নিব না, এক দোকানে সব ড্রেস একই রকম, এই দোকানে আর তোমার পছন্দ হবে না, অন্য আরেকটা দোকানে চলে আসলাম। আমি তো জাস্ট টেনশন করতেছি, ইফতারের পরপরই আমরা বের হয়েছিলাম আর এখন বাজে প্রায় রাত 10টা। ড্রেস আর শাড়ি তো কেনা হয়েছে, আমি ভাবতেছিলাম ম্যাচিং আমরা জুতাও কিনবো ড্রেসের সাথে। এখানেও অনেকগুলো থ্রি পিস আমার ননদ দেখলো, বাট কোনোটাই পছন্দ হয়নি, তাই আর নেওয়া হলো না। তবে আমার ননদকে যে থ্রি পিসটা কিনে দিছি সেটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, তোমরা ঈদের দিন দেখতে পাবা, ওকে পরলে অনেক সুন্দর লাগবে। তো আজকে আমার আর আমার ননদিনীর শপিং ডান, আমরা দুজনেই তো ভীষণ খুশি। রাস্তার পাশে একটা দোকানে আমি এরকম টাইগার প্রিন্টের একটা হিজাব দেখতে পেলাম। এই হিজাবগুলো আমি খুবই পছন্দ করি, স্পেশালি টাইগার প্রিন্ট আমার অনেক পছন্দ, তাই এই হিজাবটা নিয়ে নিলাম। এইটার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট পছন্দ হয়েছে আর নিয়ে নিলাম। আর প্রায় রাত 10:30টার দিকে আমরা আসলাম জুতার দোকানে। ঈদের বাজার ঠিকই, বাট এত রাতে ভিড় একদম কম, মানুষজন নাই, অনেক দোকানও বন্ধ হয়ে গেছে। আমরা এখান থেকে দুইজনের জন্য 2টা জুতা পছন্দ করে নিলাম। আমার শাড়ির সাথে কোনটা মানাবে সেইটাই খুঁজে খুঁজে দেখতেছি। আমার জুতাটা এতই গর্জিয়াস হয়েছে, মনে হচ্ছে ড্রেসের থেকে আমার জুতাই বেশি ফোকাস করবে ঈদের দিন। আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং এক জোড়া জুতা নিলাম, আর আমার ননদিনীও তার ড্রেসের সাথে ম্যাচিং এক জোড়া জুতা নিয়ে নিল। ফাইনালি দুইজনের জুতা কেনাও ডান। সব কেনাকাটা করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে বের হয়েছি, এইটা নেওয়া সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজ তো তোমরা অনেকেই চিনো, আর তাদের পেজের সবচেয়ে কমফোর্টেবল বোরখা আমার মনে হয়েছে এইটাই। এত আরাম, এই ফেব্রিক্সটা একদমই অন্যরকম, রেগুলার ওয়্যারের জন্য একদম পারফেক্ট, খুবই সফট একটা ফেব্রিক। হাতাতেও প্রচুর কাপড় ইউজ করা হয়েছে আর ঘেরও অনেক। এই সুন্দর বোরকাটা তোমরা সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবা ফেব্রিক্সটা কিন্তু একদমই অন্যরকম, খুবই সফট আর আরামদায়ক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ঈদ শপিং ডান। ঈদের সব কেনাকাটা আমি কমপ্লিট করে ফেলছি আর আমার ননদিনীকেও কিনে দিলাম। ইফতারের পর বের হয়েছিলাম আর এখন বাজে রাত 11টা। এতক্ষণ ধরে আমরা শপিং করলাম, বাট দুঃখের বিষয় আজকে আমার হাজবেন্ডের জন্য কিছুই নেওয়া হয়নি। ওর মুখ তো একদম চুন্নি লেগে গেছে, মানে ওর মনটা খুবই খারাপ, ও একদম টায়ার্ড। যাই হোক, বাসায় গিয়ে এখন আমরা সবাই রেস্ট করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ। কুরবানি ঈদ আসতে আর বেশি দিন বাকি নাই, তাই আজকে যাচ্ছি ঈদের বাজার করতে। কিছুদিন পরে ঈদের বাজারে প্রচুর ভিড় শুরু হয়ে যাবে। এই গরমের মধ্যে ভিড় ঠেলাঠেলি করে মার্কেট করার আমার কোনো ইচ্ছা নাই, তাই আগে আগে সেরে ফেলতেছি। তো প্রত্যেকবারের মতো বাসা থেকে বের হয়ে গেলাম, আর প্রথমে আজকের আউটফিটটা তোমাদেরকে দেখাই দিব। আজকে সুন্দর একটা বোরকা পরে বের হয়েছি। এই বোরকাটা মেবি তোমাদের সবারই ফেভারিট। এই বোরকা নিয়ে ডিটেলস বলার মনে হয় কোনো প্রয়োজনই পড়বে না, দেখতে কত সুন্দর বুঝতে পারতেছো। আর এটার সাথে হিজাব নিকাব একদম পারফেক্ট ম্যাচিং, আর সাথে হাতার ডিজাইনটা থাকবে একটু স্টেপের মধ্যে। ফুল বডি
বডিও থাকবে এটার এই স্টেপেরই, আর সাথে একটা বেল্টও থাকবে অ্যাডজাস্ট করার জন্য। আর এটার হিজাব নিকাব একদম ম্যাচিং থাকবে, সেটের সাথে ফুল কভারেজ একটা হিজাব আর একটা নোজ নিকাব। তো এই সুন্দর ফুল সেট বোরকা মানে হিজাব, নিকাব, বোরকা, বেল্ট সবকিছু তোমরা পেয়ে যাবা নাবিহা ফ্যাশন ফেসবুক পেজে। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। একদমই কম প্রাইসে তোমরা এই ফুল সেটটা পেয়ে যাবা তাদের পেজে। তো যাই হোক, তারপর উঠে গেলাম রিক্সায় আর এখন যাব বাজারে। আমি ম্যাক্সিমাম সময় দুপুর টাইমের দিকে বাজারে যাই। দুপুরে তুলনামূলক ভিড়টা একটু কম থাকে, মার্কেট একদম ফাঁকা ফাঁকা থাকে। আর বিকাল বা সন্ধ্যার দিকে অনেক ভিড় থাকে, ওই সময় দোকানদারদের পাত্তাই পাওয়া যায় না, একদম ইগনোর করে ছেড়ে দেয়। তো যাই হোক, এখান থেকে কাপড় কিনে নিব ঈদের জামা বানানোর জন্য। আমার ম্যাক্সিমাম সময় ঈদের জামাগুলো কেনা কাপড় দিয়ে বানানো হয়, মানে রেডিমেড জামা খুব কমই নেওয়া হয়, কাপড় কিনে দেন সেলাই করে বানানো হয় নিজের ইচ্ছা মতো ডিজাইন অনুযায়ী। তারপরে ইয়েলো কালারটা পছন্দ হয়েছিল, আর তারপরে ভাবলাম ইয়েলো কালারটা না নিয়ে একটু মাস্টার্ড টাইপের কালার নেই, মানে একটু গোল্ডেন গোল্ডেন টাইপের। এইটার নিচে ইয়েলো কালার দিলে ইয়েলো ইয়েলোই লাগবে দেখতে। আর দেন সবচেয়ে কষ্টের কাজ যেটা হচ্ছে জামার সাথে ওড়না ম্যাচিং করা। এই ওড়না ম্যাচিং করার জন্য গতবারও একদম খুবই হয়রান হতে হয়েছে। তো ভাবলাম এবার প্রথমে ইনারের কাপড়টা সিলেক্ট করি, দেন এইটার উপরে নেট কাপড়টা রাখবো, আর দেন ওড়নাটা সিলেক্ট করব। তো ইনার আর সালোয়ারের জন্য আমি এখান থেকে বাটারফ্লাই কাপড় নিয়েছিলাম, আর দেন একটা দোকানে গিয়ে একদম ম্যাচিং একটা ওড়না পেলাম। একদমই ম্যাচিং হয়েছে এবারে ওড়নাটা আমার। একদম ম্যাচিং ওড়না এত তাড়াতাড়ি পেয়ে যাবো তো ভাবতেই পারিনি, কারণ গতবার যে পরিমাণে হয়রানি হতে হয়েছিল আমার রোজার ঈদের জামার ওড়না মিলানোর জন্য। আর তারপরে এই ওড়নাটা নিয়ে নিলাম, আর হিজাবটাও নিয়েছিলাম। 150 টাকা দাম নিয়েছিল মেবি এই হিজাবটা অনেক সুন্দর লাগলো এই দামের মধ্যে, তাই নিছি। আর ড্রেসের সাথে চেরি হিজাব নিতে আমি একদমই ভুলে গেছি। আমার কাছে মেবি এই কালার হিজাব আছে, বাট ঈদের ড্রেসের সাথে নতুন হিজাব না পরলে কেমন লাগে তাই না? তো অন্যদিন হিজাবটা নিয়ে নিব, সমস্যা নাই। আর তারপরে কাপড়ের মার্কেট থেকে বের হয়ে গেলাম। এই জায়গাটা হচ্ছে স্যান্ডেল পট্টি, মানে এখানে শুধু স্যান্ডেলের দোকান, আশেপাশে যেদিকে তাকাবা শুধু স্যান্ডেলের দোকান। ঈদের হিল কিছুদিন পরে নিব, মানে আমি এরকমই আস্তে আস্তে শপিং গুলো কমপ্লিট করি, একদিনে প্রেশার নিই না, একদিনে জুতা, একদিনে ড্রেস, একদিনে কসমেটিক্স, এরকমই। তো এখন এখান থেকে যাচ্ছি আরডিএ মার্কেটের দিকে। আম্মু ওখান থেকে আরো কিছু কিনবে জামা কাপড়। আর রাস্তার ধারে দেখলাম এত সুন্দর একটা ফুলের দোকান। আমরা মার্কেট থেকে এই ফুলগুলো 250-300 টাকা করে কিনি, বাট এখানে নিল মাত্র 100 টাকা করে, তাই আম্মু দুইটা নিয়ে নিল এখান থেকে। ফুলগুলো আসলে অনেক সুন্দর ছিল। দেন এখান থেকে কিছু কাপড় চোপড়ের ক্লিপ নিয়ে নিল আম্মু। আর তারপরে চলে গেলাম ছোট বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড়ের দোকানে আমার ছোট ভাইয়ের জন্য কাপড় চোপড় কিনতে। দোকানে যাওয়ার পর দাম করা দেখতে আমার আসলে খুবই ভালো লাগে। একটা জিনিসের দাম চায় 1500 টাকা, আর আম্মু বলে 300 টাকায় দিবেন। দেন 1500 টাকার জিনিসটা 500 টাকাতে আম্মুকে দিয়ে দেয়। এরকমই চলতে থাকে দোকানে গেলে। আম্মুর সাথে দোকানে যেতে বেশ ভালোই লাগে আমার এগুলোর জন্যই। আমার মতো কি তোমাদের আম্মু এরকমই করে? আর আমি এখানে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি বাইরে গেলে নিকাবের সাথে কিভাবে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া বলতে তখন আমি কোক খাচ্ছিলাম, তো তারপর এখান থেকে পাঞ্জাবি নেওয়া হলো। আর যেহেতু এখন অনেক গরম, তাই আম্মু কিছু গেঞ্জি সেট দেখতেছিল এখানে। তারপরে আমরা চলে গেলাম আরডিএ মার্কেটের ভিতরে। এখানে গিয়ে তো পুরো মার্কেটই ঘুরতেছিলাম। ভিড় খুব কমই ছিল, যেহেতু একদম দুপুর টাইমে গেছি, তাই পুরো মার্কেটে এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দোকানে যাবো আগে, এভাবে সিলেক্ট করতেছিলাম। দেন একটা দোকানে গেলাম, আর এই দোকানে এত ছোট্ট ছোট্ট পাঞ্জাবি ছিল, মানে আমার হাতের সমান। মানে আমার হাত দেখে হয়তো বুঝতে পারতেছো পাঞ্জাবিগুলো কত ছোট ছোট, একদম কাছ থেকে ভিডিও করায় হয়তো বড় বড়ই লাগতেছে। আর দেন মিরর দেখে একটু মিরর ভিডিও করে নিলাম, মানে যখনই আমি মিরর দেখবো তখনই আমার মিরর ভিডিও করতেই হবে। দেন গরমে পড়ার জন্য আমার ছোট ভাইয়ের জন্য কিছু গেঞ্জি কিনলাম এই মার্কেট থেকে। আর মার্কেটে ভিড় একদম কমই ছিল, আমার তো বেশ ভালোই লাগে ভিড় কম থাকলে ঘুরে বেড়াতে। তো এই টুকিটাকি শপিং করে বের হয়ে গেলাম মার্কেট থেকে। আর উপরে এই ওভার ব্রিজটা, আমি ছোটবেলায় ভাবতাম ব্রিজ শুধু পানির উপর দিয়ে হয়, রাস্তার মধ্যে ব্রিজ দেখে খুবই অবাক লাগতো আমার। তো ঈদের জামার জন্য কাপড় চোপড় কেনা শেষ। আমি তোমাদেরকে আগে কালার টালার সবকিছু দেখাই দিছি, আর এখন টুকিটাকি আর যা যা আছে আস্তে আস্তে কিনবো। আর তারপরে জামা কাপড় গুলাকে সেলাইও করতে হবে। দুপুর টাইমে বাজারে আসলে যেমন ভিড়টা কম থাকে, ঠিক তেমনই অনেক টায়ার্ডও লাগে, যেহেতু অনেক রোদ থাকে। তো যাই হোক, এখন আমি বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকো। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।